আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে পার্থক্য লিখো। কিভাবে লিখবো যদি পরীক্ষা আসে, তাই না? বিভাগীয় পরীক্ষার জন্য আলোচনার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। মন্ত্রণালয়ের সংজ্ঞা লিখব প্রথমে, এইভাবে উপস্থাপন করতে পারি। মন্ত্রণালয় বলতে মন্ত্রণালয় হিসেবে গঠিত বিভাগ বা বিভাগ সমূহের সমষ্টিকে বোঝায়। মন্ত্রণালয় হিসেবে গঠিত বিভাগ বা বিভাগ সমূহের সমষ্টিকে মন্ত্রণালয় বলে। অন্যদিকে বিভাগ বলতে স্বতন্ত্র ও নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সরকারি কার্য পরিচালনার জন্য দায়ী সম্পূর্ণ প্রশাসনিক একককে বোঝায়। অর্থাৎ এটি একটি প্রশাসনিক ইউনিট, প্রশাসনিক একক, যেটি মন্ত্রণালয়ের অধীনে সাধারণত বিভাগ থাকে। আরও লিখতে পারি কোন বিধিতে বলা আছে। সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 2-এর ক-তে 2-এর ক-এর 28-এ মন্ত্রণালয় সম্পর্কে বলা আছে। 2-এর ক 28 এই মন্ত্রণালয় সম্পর্কে বলা আছে। অন্যদিকে একই বিধির 2-এর ক 25-এ বিভাগ সম্পর্কে বলা হয়েছে। 25-এ বিভাগ সম্পর্কে বলা হয়েছে। 2-এর ক, দুইটাই 2-এর ক, আর 28-এ মন্ত্রণালয় সম্পর্কে বলা হয়েছে। আরও লিখতে পারি আমাদের এইভাবে যে এই প্রশাসনিক প্রধান কোনটার কে, তাই না? মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব। অন্যদিকে বিভাগের প্রশাসনিক প্রধান একজন যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব হয়ে থাকেন। এই বিভাগের প্রশাসনিক প্রধান। আরও লিখতে পারি বিভাগসমূহের সমষ্টিকে বলা হয় মন্ত্রণালয় বা বিভাগসমূহের সমষ্টি হচ্ছে মন্ত্রণালয়, আর বিভাগ হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র একটি ইউনিট। এখানে আরও আমরা উপস্থাপন করতে পারি এইভাবে যে মন্ত্রণালয়ের অধীনে একাধিক বিভাগ থাকতে পারে, বিভাগের অধীনে একাধিক শাখা বা অধিশাখা থাকতে পারে, তাই না? তাহলে মন্ত্রণালয়ের অধীনে একাধিক বিভাগ থাকতে পারে, তার মানে বিভাগ হচ্ছে মন্ত্রণালয়ের চেয়ে ছোট। আবার বিভাগের অধীনে একাধিক শাখা অধিশাখা থাকতে পারে, তাহলে শাখা অধিশাখা হচ্ছে এই বিভাগের অধীনে থাকে, বিভাগের চেয়ে ছোট শাখা শাখা, তাই না? তো এইভাবে আমরা আলোচনা করতে পারি। আমাদের আরও জানা থাকলে লিখব। এখানে আমি জাস্ট মেন যে বিষয়টুকু, এটুকু জানা থাকলে আমরা এর সাথে কেন্দ্র করে আরও কিন্তু পরীক্ষায় লিখতে পারবো ইনশাল্লাহ। এই ছিল আমার আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং না লাগে। তো পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।